শারমিনে দোতলাতে মুকাল্লে আদাব দিছে খুশি আজকা কি শারমিন কিতা তোর কি শিক্ষা নীতিতে মরি হিড়ি কত আগে শেষ হয়ে গেছে কই সব শেষ করি এরপরে শেষ মাস এবার এবার এ করে দিছে যে সাইকেল চালানো সে শিক্ষকের ধরে ইয়াতে শিখাইতেছে হাঁস চালাইতেছে ফ্যাক 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 গো ফ্যাক হ্যাঁ কে গো ফ্যাক কে গো হ্যাঁ হেবড়িয়া না না লাই কিতা কই বুঝলি জানি ওর একটা সিটেরই শেষ আছে তো এরকম সিটের আরো কিছু নৈপুণ্য আছে আমার টিচারের এক সপ্তাহ দুগা করতে পারে নেট বন্ধ করে উঠিরা মানে টার্গেট হলো তোরা হরাসকা দেড় দুইগেরা ওলানে তো পরীক্ষা সাহেব শুধু বিন্দু আঁকি দিয়ে হাস কি তো হালে তোরা শুধু কম্পিউটার এটা গুতা এক সপ্তাহ অজ্ঞান নৈপুণ্য এক্সপ্লোর করতে পারি না সিটারিটি দেখছে সিটারিটি দেখছেন পৃথিবীর কোনো কাফেরও তো সিটারি করে না আমাদের 20 কোটি মানুষকে এত ফ্যাশনে নিয়ে গেছে 100 বছরও তো আমরা আগের অবস্থানে যেতে পারবো না বলতে পারেন হুজুর এটা কি আপনি বাড়াই বললেন আল্লাহর কসম আমি বাড়াই বলি নাই আপনারা দেখবেন আমরা আগের অবস্থানে আর যেতে পারবো না 50 লাখ যুবককে চাকরি কোথায় থেকে দেব তাদেরকে চাকরি না দিলে তারা বিয়ে শাদী কিভাবে করবে অকারেন্স শেষ তো কোথায় কারে কিভাবে শোধরাবে এত বিশাল জনগোষ্ঠীকে শোধরাতে হলে ওইভাবে লক্ষ লক্ষ মানুষ স্পেস দিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীরা মত বিনিময় করতে হবে আল্লাহ রসুলের ধর্মশিক্ষা ধর্মটা তো হচ্ছে একটা নিয়ামত আমরা তো ধর্মটারে গজব মনে করি টাইম পাস মনে করি ধর্মটা হচ্ছে এমন একটা মেডিসিন আপনার একটা হিউম্যান বডিকে সুন্দরভাবে একটা সিভিলাইজডের দৌড় করে আপনাকে নিয়ে যায় রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় তো আছে রিলিজিয়াস এলিট শ্রেণী এটা দরকার কিন্তু না আমাদের কোনো ফাত্তাই নেই আমরা আমরা কোনো মানুষের জাতে না আসলে কথা আমাদেরকে কোনো মানুষ মনে করতে না নামটা তো আমরা আপনার রেখেছিলাম 200 টাকা খাই বিয়েও আমরা আপনাদের করাইছিলাম লাশও দাফন আমরা করি মসজিদ দিয়ে আমরা নাই ওই মক্কার ইসলামের মতো 13 বছর আছে মদিনার 10 বছর নাই হুজুর এনে দিয়ে সংসদ উদ্বোধন করে কি কোরআন তেলাওয়াত করে আর কোরআনের বিরুদ্ধে আইন করে আল্লাহকে ভালো বলে বিয়ে দাও না আল্লাহ তুই কি বুঝো 20 হোলা 22 আল্লাহ কোনা ভালো গলি তুমি কর তুই গলে না প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ রসুলকে জবাই করে গেলেছে বেটা সমাজটা কত নিচে চলে গেছে নীরবে কেঁদে যাচ্ছি এই জাতির জন্য কিভাবে এই জনগোষ্ঠীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লাকে আমরা উন্নয়নের সোপানে নিয়ে তাদেরকে আমরা দাওয়াত দেব দিশ পাচ্ছি না এদিক দিয়ে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ দামামা বেঁচে যাচ্ছে মূল খেলা ডিমারিয়া ম্যাচে নেইমারে খেলবে চীন রাশিয়া আমেরিকায় খেলবে মধ্যে তোরা জিড়িয়ে সব রেশা করে গেলে কত করে মারি আমি দেখতে পাচ্ছি 7 সিস্টার লই উত্তপ্ত হিন্দি তুকুর লই উত্তপ্ত হিন্দি 6 রাষ্ট্র লাগে গেছে ইউক্রেন তাজা মারি গেছে ইউক্রেনের তেল তুলিয়ে লেবু আমেরিকা আইতেছে মিডল ইস্টে ধরা মানে খেলা শুরু শেষ পৃথিবীতে ওই 3টেই থাকবো শেষমেশ আল্লাহ আসলে কাউকে খাইতে দিত না ওই সব দিনের ফরমানো হামলা করি পৃথিবীটারে 200 বছরের মতো একটু লকডাউন করে রেখে বোধ খাইছো তাপসারি যা আমার বাঘ ভাল্লুকে খাল এটি কোনো সিটারি বোঝো না বাঘ ভাল্লুক দেখবি আবার রায়পুর বাঘ ভাল্লুক রয়েছে বড় বড় সাপ এরা খাই এই অল্প 2-4 হাজার মুসলমান থাকবো পৃথিবীতে মাহাদি আলাইহিস সালাম আসবেন তখন এই সে জামানাতে আমরা এসে গেছি 5 কোটি টাকা দিয়ে ডক্টরেট ডিগ্রিতে ডাক্তার বানায় রায়পুরে ফ্রেঞ্চের মতো মায়াগারে এনো মাদ্রাসা পড়া যায় সব বাংলাদেশে সব কামেল মাদ্রাসা থেকে দার্সে হাদিস বন্ধ হয়ে গেছে ফাজলে ক্লাস করে না আলে পর্যন্ত কোন রকম আছে আর কি লাইফ সাপোর্টে তা আল্লাহ জিবরিলের আগে তুই হর ডুলি হর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যতই ওয়াজ করবি আমরা কেন যে ফ্যাশনে চলে যাচ্ছি আমাদের দিল মরে গেছে অল্প কিছু মানুষ যদি ঠিক থাকে না তারা জান্নাতে যাবে কি একটা মাইর আসতেছে পৃথিবীটার উপরে ও আমার যদি তৌফিক থাকতো আপনাদেরকে বিদেশটা ভ্রমণ করাই দেখাইতাম সিরিয়ার বিল্ডিং গুলো কত দামি মালয়েশিয়া গেলাম গত মাসে শুধু 2 দিনের জন্য 2 দিনের ছুটি কাটাইয়া এক একটা বিল্ডিং কি প্রযুক্তি মনে হয় যেন জান্নাত রাস্তাঘাট কত সুন্দর বুঝে দিয়ে পারবো না ঘর থেকে রাস্তাতে আরো শান্তি বেশি আর আমাদের রাস্তাগুলা কি সুন্দর করে অটো আরো কিনে এলাম শুধু অটোর দোকান দিয়ে এলাম 35 বছর রোডও চলিয়ে তো রোড শিখতে পারলাম না
গভর্নমেন্ট আমাকে 20 বছরের লাইসেন্স দিছে, তারপরে তো রোড জ্ঞানটা শিখতে পারি না, কে তো করে হেদায়ত করবো? এখন বদলা পাওয়া যাবে, এখন অটোর দোকান দিয়ে মরণ। এই যে 9 তারিখ যাবো ইন্দোনেশিয়া দেখার জন্য, কিভাবে সাজাইছে দেশটা, শিখার জন্য যাচ্ছে। তোরা তো মনে করছ বোধ বালি সমুদ্র সৈকতে বোধ আফসারি ভাই দেখবি, লাইভ দেখবি, এই ড্রেসে থাকবো। আমি ড্রেস চেঞ্জ করবো না, অনেকে বলছে শর্ট প্যান্টে যাই গোসল করে দেবো। আল্লাহ 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 তুমি আমাদেরকে কবুল করো। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আসছস, খুশি না বেজা? আরো লোক আনলি না কেন? নায়ক নায়ক আইলে তো আরো লই এনতি চল, তোরে ভাইয়ে হট ডগস খাওয়াইও, তোরে আরো কিছু একটা আছে না ফুচকা, এটা দেখতে যেরকম বেডক, এটা নামটাও বেডক, ফুচকা এটা খায়ও বেশি ব্যক্তি মিলে বিরিজি বিরিজি এনে বেশি বিরিজি বিরিজি ওই গাছতলা বিরিজি ইয়ানো বিরিজ, এটা ফুচকা তো সব বিরিজি নষ্ট, এটা কি নষ্ট। ফুচকা দোকানদাররা অন্য একটা দোকান দাও, দুরুশ্বরী পড়ো, তুমি হাতা করে সিঁহাট টিয়া সাজায় বইয়ে দিছো সাতক সাতকিরে, ফেরস্তারা তোমার ফুচকা চাইছে বিড়াইবে, তুই না সুযোগ দিছ। কথা ঠিক কিনা? আসেন রাসূলকে শেখেন, পরকালে আপনাদের উপায় নাই। এ পৃথিবীর জীবন তো চলে যাচ্ছে, আর অল্প কয়েকটা দিন বাঁচবেন, হয়তো হয়তো আল্লাহ না করুক এই মুহূর্তে পরমাণু হামলা হয়ে যেতে পারে। অলরেডি এখনো লেবানন চলছে তুমুল লড়াই। আমার বাইগরে মারি শেষ রে, আমার বাইগরে শেষ করিয়ে এলেছে। তো রব্বুল ইজ্জত এগুলো দেখতেছে, এই যুদ্ধটা আগুনটাই আল্লাহ লাগাই দিব পুরো পৃথিবীতে। মানে আর হালির না মুরকা যান খাইতো হাইতো ন কোন হতিনের মুরকা থাকবো রায়পুর আয়সাই আঙ্গ শারমিনে দোতলা তো মুরকালে আদাব দিছে, খুশি আজকা কি শারমিন কিতা তোর নাহিদা কইলো অসুবিধা, শারমিন কইলো অসুবিধা, চাই সাথী কই যা সাথিয়ে এমনি মুরকা লই ফালে উপর সব করি মুরকা ফালে বড় মানুষ আর কি আঙ্গ মানে করবো পীর বাড়ির ধরে না সাথী, তো মুরকা আদাব দেয়। ফাঁসের বাড়ির কামাল বাড়িকে মুরকা ঢুকায় রাতায় হিগেরে মিস কল দিয়ে গেলে কোবায়, এগুলি কাহারে আমার আদার আমার বাড়িতে খায় আর রাতার একটু আছে শেষ মেয়ে যদি এমনি মুরকে ঠিক একদিন জব করে খাই লেগে খাইলে এবার আদার দিবনি। ঠিক ফিলিস্তিনের মানুষগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই পৃথিবীর ডানা হচ্ছে ফিলিস্তিন, ইয়েমেন, মিশর, আর হিমস নগরী হচ্ছে, হিমসটা হচ্ছে এই পৃথিবীর ডানার ঠোঁট। এই ডানাটা যদি ভেঙে দেয় পৃথিবী আর থাকবে না। এই ফিলিস্তিনের মানুষগুলো সুলাইমান আলাইহিস সালামের বংশধর, দাউদ আলাইহিস সালামের ফোলামাইয়া, মুসা আলাইহিস সালামের ফোলামাইয়া, প্রায় 2 লক্ষ পয়গম্বরে ওই জায়গাতে আসছে। ওই জায়গার মানুষগুলোরই 90টা বছর মারতেছে, তোরা পৃথিবীর 1000 কোটি মানুষ কেউ কদুর করলি না, এরা তাগরে কিনলে মানুষ মারিচ্ছে। হিয়ান্দি আর আল্লামা জোবাইডেন সাহেব গাদাবাল্লাহু তাআলা ক্ষমতারিটা ঠিক ন, এবার জাতিসংঘ তো সিটে নিতে দিল বাচ্চা নাড়াল লানি রায়পুরে দই নাড়া, তার কারণে কোবাল। আর এদিকে তোর কি এটা সাহায্য দিবে না, হাজদামি কর তুই হাজারে এভাবে মারস, এদিকে বুঝ মতে মার, মামলা তো ওই সিস্টেম করে মামলা উড়ালে তো বুঝ মতে কোবা। হিয়ান্দি করে মানা, আর হিয়ান্দি যুদ্ধ বিমান দিয়ে কালকে অস্ত্র ভাড়া দিছে আর বাই করে মারিবার লাই। তাহলে পৃথিবীটা কি থাকে? এই পৃথিবীটা তো হিন্দুর জন্য আল্লাহ বানাইছে, বৌদ্ধের জন্য বানাইছে, একটা বাঘের জন্য বানাইছে, সাপের জন্য বানাইছে, মুসলিম মিল্লার জন্য বানাইছে। পৃথিবীটা তো সকলে, আমরা তো কেউ কাউকে অধিকার দিচ্ছি না, এই জন্য রব্বুল ইজ্জত লকডাউন করে দিবে। আর এই পৃথিবীর একমাত্র টিচার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। শ্রীমদ্ ভগবত গীতার 25 নম্বর শ্লোকে নবীর সুনামে বলা আছে, হতার মেন্দ্র মহাশরীন্দ্রা অল্ল জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পুণ্যম ব্রহ অল্লসুর মুহম্মদ কম বরেশে অল্লে অল্লাম অদল্লে বুকামে ককম অল্ল বুক নিখাতক। এই জগদীশ্বর মহা সত্য মানে আল্লাহ কি, অল্লর সুর মুহম্মদ কম মানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য পয়গম্বর, তোমরা তাকে সম্মানিত করবা, মানবা। কি সুন্দর কথা। এই পৃথিবীর টিচারকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাম পৃথিবীতে শিক্ষা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নাই। তাহলে এডুকেশনাল সায়েন্স কেমনে ঠিক থাকে দুনিয়াতে? আল্লাহ রাসূলের শুধু স্যানিটেশন সম্পর্কে না বলছি, একটা লাশ দাফনের স্যানিটেশন সিস্টেমটা কিভাবে শিখেছে মুসলমানরা, কি করবে এটাকে দাফন করবে,
আতর গোলাপ চন্দন দিয়ে মেখে সুন্দর করে দুলহার মতো সাজাইয়া দিবে। আবার কোনো কোনো লাশ 200 বছর পরেও মাটিতে অক্ষত পাওয়া যায়। তা আপনার ধর্ম আপনারা করলে তারা জ্বালালাম, এ দেহ পচা দেহ পুরে হবে ছাই। আমরা ছাই করিয়ে এলাম, আল্লাহ কি থেকে দেবো? শয়তানে হাসে, কবাই সব করে দি মূর্তি পূজা করাই সাকসেস, পুরো জ্বালাই চাইছে। এটা আল্লাহর সাথে থ্রেড দিছে আল্লাহরে, ওই একটা লোকেরও আমি জান্নাতে যেতাম দিতাম না। আল্লাহকে ফাজিল বাইর ফাকরুজ মিন্নি, আমার থেকে বাইর, জান্নাত থেকে বাইর, তুই আমার সাথে মার্কেটিং কর। আমার বন্দা যদি আমার কাছে মাপসা, আমার তরিকা যদি মোতাবেক যদি কনস্টিটিউশন কোরআনকে মেনে যদি চলে, আমি তাদেরকে